আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের 18 এপ্রিল 2026 রোজ শনিবারের খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড়, কালবৈশাখী, শিলাবৃষ্টি ও বজ্রবৃষ্টির আবহাওয়ার সংবাদ নিয়ে। আজকের মেঘ বৃষ্টির সতর্ক বার্তায় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী 24 ঘন্টার মধ্যেই দেশের 8 বিভাগের বিভিন্ন জেলায় আকস্মিকভাবে তীব্র কালবৈশাখী ঝড়ের আশঙ্কা। এদিকে সারা দেশে অব্যাহত রয়েছে তীব্র তাপপ্রবাহ, দাবানলের দাপট। চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে আগামী এক সপ্তাহ পর্যন্ত। পাশাপাশি আগামী 26 থেকে 30 এপ্রিলের মধ্যে দেশে প্রবেশ করতে পারে একটি নতুন পূর্ণাঙ্গ শক্তিশালী বৃষ্টি বলয়। জেলায় জেলায় শুরু হতে পারে আবারও তীব্র ঝড় বৃষ্টি। তো প্রিয় দর্শক, আজ এবং আগামীকাল আগামী এক সপ্তাহ বাংলাদেশের 8 বিভাগের 64 জেলা, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকতে পারে, কি জানা যাচ্ছে ইউরোপিয়ান আমেরিকান রাডারগুলো থেকে জানিয়ে দেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় দর্শক, প্রতিদিনের মতোই আমরা শুরুতে পর্যায়ে একটু ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডার ECMWF এর উপগ্রহ চিত্রে একটু লক্ষ্য রাখব। দেশের কোন কোন অঞ্চলগুলোতে আবহাওয়া কি পরিস্থিতি রয়েছে, রাতের মধ্যে কোথায় ঝড় বৃষ্টি হতে পারে, সেই আপডেটটি দেখার জন্য এই মুহূর্তে রাজশাহী, খুলনা ও ভারতের পশ্চিমবঙ্গের প্রত্যেকটা অঞ্চলের আকাশে ছিটেফোঁটা মেঘেরও অস্তিত্ব দেখা যাচ্ছে না। প্রত্যেকটা অঞ্চলের আকাশ পুরোপুরি পরিষ্কার অবস্থায় রয়েছে। এ সমস্ত অঞ্চলগুলোতে এই মুহূর্তে তীব্র তাপপ্রবাহ সক্রিয় রয়েছে, যা আগামী এক সপ্তাহ পর্যন্ত অব্যাহত থাকতে পারে। অঞ্চলগুলোতে রাতের মধ্যেও তেমন কোনো বৃষ্টিপাতেরও সম্ভাবনা নেই বললেই চলে। অন্যদিকে এই মুহূর্তে রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের আকাশে মেঘের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এই সমস্ত অঞ্চলগুলোতে পরবর্তী 24 ঘন্টার মধ্যে বিশেষ করে সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ এবং ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা এবং রংপুর বিভাগের বেশ কিছু অঞ্চলে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। ঢাকা ও বরিশাল বিভাগেরও দু এক স্থানে আজ রাতের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, এই ছিল এই মুহূর্তের উপগ্রহ রাডারের পরিস্থিতি। এবার আমরা চলে যাচ্ছি 8 বিভাগের 18 এপ্রিল রোজ শনিবারের বৃষ্টিপাতের পূর্বাভাসে। প্রিয় দর্শক, সকাল থেকে দুপুরের মধ্যে সারা দেশে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না 18 এপ্রিল। তবে দুপুরের পর হতে রাত 12টার মধ্যে রংপুর বিভাগের প্রায় সবকটি জেলার উপর দিয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, এদিকে পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, এদিকে জলঢাকা, দেবীগঞ্জ, এরপর পীরগঞ্জ, চিলমারি, চররাজিপুর, কালাহড়, এই সমস্ত অঞ্চলগুলোর বিভিন্ন স্থানের উপর দিয়ে এই বৃষ্টিপাতটি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। পাশাপাশি ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা অঞ্চলগুলির ওপর দিয়েও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে 18 এপ্রিল। সিলেট বিভাগের 4টি জেলাতে প্রত্যেক দিনের মতোই বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জের প্রত্যেকটা অঞ্চলেই। পাশাপাশি দেশের অন্যত্র ঢাকা বিভাগের আশেপাশ দিয়েও বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। রাজশাহী বিভাগের ওপর দিয়েও বৃষ্টিবাহী মেঘের আনাগোনা থাকতে পারে। দর্শক, রাজশাহীর নওগাঁ, জয়পুরহাট, বগুড়া, এদিকে সিরাজগঞ্জ থেকে সিংড়া, নাটোর, চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন স্থানের ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে 18 এপ্রিল রোজ শনিবারের দিন। পাশাপাশি ঢাকা বিভাগেরও বেশ কিছু অঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা, ধামরাই এবং এদিকে রয়েছে কাপাসিয়া, কিশোরগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, কালিহাটি, বাংশাইল, নগরপুর, এদিকে শিবালয়, মানিকগঞ্জ, রাজবাড়ির দু এক অঞ্চলে, ফরিদগঞ্জের দু এক অঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এবারে দেশের অন্যান্য অঞ্চলগুলোর আকাশটা অস্থায়ীভাবে আংশিক মেঘলা নিয়ে থাকতে পারে রাতের সময়। তেমন কোনো বড়সড় বৃষ্টিপাতের আপডেট আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। যদি হঠাৎ কোনো কালবৈশাখীর মেঘমালা তৈরি হয়ে এই সমস্ত অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হওয়ার একটা আশঙ্কা হয়, যেমন খুলনা, বরিশাল, চট্টগ্রাম, তবে আমরা সাথে সাথে আপডেট দিয়ে আপনাদেরকে জানিয়ে দেব। এদিকে ভারতের পশ্চিমবঙ্গেরও দেখতে পাচ্ছি পুরুলিয়া, বাঁকুড়া, হাওড়া, হুগলি, বর্ধমান, নদিয়া জেলাগুলি, কলকাতার দু এক অঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এবারে দেশের অন্যান্য অঞ্চলগুলোতে তেমন কোনো বৃষ্টিপাতের আশঙ্কা নেই। আগামী 19 এপ্রিল দেখতে পাচ্ছি যে রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, রাজশাহী, এই সমস্ত অঞ্চলগুলোর বিভিন্ন জায়গার উপর দিয়ে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, আগামী 25 তারিখ পর্যন্ত দফায় দফায় রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চলের উপর দিয়ে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গ ও রাজশাহী বিভাগে তেমন নিয়মিত ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না। এই সমস্ত অঞ্চলগুলোতে তাপপ্রবাহ অব্যাহত থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। নতুন বৃষ্টি বলয় আগামী 26 এপ্রিলের পর সারা দেশে সক্রিয় হতে পারে বলে ধারণা করছেন আবহাওয়াবিদরা।
এবার সবশেষে জানিয়ে দিচ্ছি 8 বিভাগের তাপমাত্রা পরিস্থিতি। 18 এপ্রিল রোজ শনিবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়াও খুলনা এবং এদিকে রাজশাহী বিভাগে সর্বোচ্চ 41 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ওঠার সম্ভাবনা। ভারতের পশ্চিমবঙ্গে প্রায় 42 ডিগ্রি সেলসিয়াস উঠতে পারে তাপমাত্রা। এদিকে বরিশাল চট্টগ্রামে সর্বোচ্চ 37, এদিকে সিলেট এরপর ময়মনসিংহ ও রংপুরে সর্বোচ্চ 35 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা পরিস্থিতি উঠতে পারে এবং তাপপ্রবাহ আগামী 25 এপ্রিল পর্যন্ত সারা দেশে অব্যাহত থাকতে পারে। এই ছিল আজকের আবহাওয়া। আল্লাহ হাফেজ।